ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষা চালু করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক করে গড়ে তোলার উপর জোর দেন তিনি। চট্টগ্রামে মাইজভান্ডার একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শন করে এসব কথা জানান আমির খসরু। দেশে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় বিদ্যুতায়িত হয়ে। প্রযুক্তি যা রোধ করতে পারে, তেমনি প্রযুক্তি নিয়ে বিজ্ঞান মেলায় হাজির চট্টগ্রাম লিডার্স স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাফিজ ও নূরনবী। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি সংযুক্ত থাকবে ঘড়িতে। যখনই হাই ভোল্টেজ ইলেকট্রিক তার সামনে আসবে তখনই সংকেত দেবে ঘড়ি, যা তৈরিতে খরচও একেবারেই সামান্য। এমন প্রযুক্তি বহু প্রাণ বাঁচাতে পারবে বলে আশাবাদ এই দুই ক্ষুদে উদ্ভাবকের। এমন আরও অসংখ্য ক্ষুদে উদ্ভাবকের উদ্ভাবন নিয়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা। মাইজভান্ডার একাডেমি আয়োজিত শিশু কিশোর সমাবেশে ১.৫ যুগ পূর্তিতে করা হয় এমন আয়োজন। আমরা যদি ভাবি তারে কারেন্ট নাই, যদি এটা সত্যি সত্যি কারেন্ট থেকে থাকে, যদি এই ওয়াচটা আমাদের হাতে থাকে, তাহলে আমরা যদি ধরতে যাই তখন আমাদের অ্যালার্ট দিবে যেখানে কারেন্ট আছে। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য আমরা এটা বানাইছি মূলত। আবার রাত হলে অটোমেটিক লাইট ওপেন হয়ে যাবে। আবার এটা হচ্ছে ভার্টিক্যাল কার পার্কিং, এটার মাধ্যমে আমরা অল্প জায়গায় অনেকগুলো কার পার্ক করতে পারবো। প্রজেক্টটির নাম হচ্ছে আইটি বেস নার্সিং রোবট। এটি দেশের প্রচলিত নার্সিং খাতকে প্রযুক্তি নির্ভর এবং আইটি বেস করে তুলবে। এটা উঁচু নিচু যে কোনো জায়গায় চলাফেরা করবে। এখন যে ল্যান্ডম্যানের কথাটা আপনি বলছেন, ল্যান্ডম্যানের উপর গেলে আমাদের রোবোটিক আর্মের মাধ্যমে সেটা ডিফিউজ করা যেতে পারে, অথবা যদি এই রোবটটা এর উপর আসিও যায় সেক্ষেত্রে রোবটটা ক্ষতি হবে কিন্তু আমাদের মানুষের জীবন কিন্তু বেঁচে যাবে। বিজ্ঞান মেলার পাশাপাশি ছিল পিঠা উৎসব, বই উৎসব সহ নানা আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিশু কিশোরদের শুরু থেকে নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ার শিক্ষা দেওয়ার ওপর জোর দেন সিটি মেয়র। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার প্রবর্তন করবে। শিশু কিশোরের এই যে একটা গত ১৬ বছর একটা কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে করছি স্কুল হেলথ স্কিমের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি কিভাবে ময়লা ফেলতে হয়, কোথায় ফেলতে হয়। তার সায়েন্টিফিক মাইন্ড, তার সৃজনশীলতা, উদ্ভাবনী যে শক্তি আছে সেটা বিকাশ করার জন্য এটা একটা খুবই ভালো জিনিস। এই কাজটা আমরা এনকারেজ করতে হবে সবাইকে। এই জায়গায় আমাদের ছেলে মেয়েদের এনকারেজ করতে হবে এই প্রতিষ্ঠান থেকে আরো বড় আকারে গিয়ে। টেকনোলজি ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য বেস্ট ইন এভরিবডি। প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, তার মধ্যে কিছু উদ্ভাবনী শক্তি আছে, সৃজনশীলতা আছে। সেটাকে আমরা কিভাবে বের করে আনবো? স্কুল এডুকেশন, বাড়িতে এডুকেশন এবং এই ধরনের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা অপরচুনিটি, সুযোগ সৃষ্টি করে দেওয়া। 10 দিনব্যাপী আয়োজিত এবারের মেলায় অংশ নিচ্ছে প্রায় 70টি শিক্ষা প্রতিষ্ঠান। মেলায় শোভা পাচ্ছে শতাধিক নতুন উদ্ভাবন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।